करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অষ্টম তারাবি পড়ার জন্য যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 11 নম্বর পারা পুরাটাই পড়া হবে। আজকে থেকে গতকালকে থেকে শুরু হয়েছে এক পারা করে। সূরা তওবার বাকি অংশ পড়া হবে। তো সূরা তওবার মধ্যে আমরা শুনেছিলাম গতকালকে যে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু আলোচনা করছেন। এরা বিভিন্ন ওজর দেখিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের ফল পেকে গেছে, পাড়তে হবে। আসলে এগুলো কিছুই না। ইয়া তাদিরুনা ইলাইকুম ইদা রাজাতুম ইলাইহিম, যারা যুদ্ধে আসে নাই, রসুল গেলে ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, এরা ওজর বললে আপনি এদের সাথে বেশি তর্ক বিতর্কতে যায়েন না, ঠিক আছে, এদের হিসাব আমি নেব। আল্লাহ আসলে তো এদের কোনো ওজর ছিল না, অন্তরের খবরটা আল্লাহ তাআলা জানেন। তো কদ নাব্বাআনাল্লাহু মিন আখবারিকুম, আল্লাহ রাসূল আপনি বলবেন যে তোমরা কেন যাও না, এটা আল্লাহ আমাকে ঠিকই জানায়া দিছে, এগুলা বইলা কোনো লাভ নাই। এভাবে তারা আল্লাহ রাসূলকে ধোঁকা দিতে চাইতো যে ইয়া রাসূলুল্লাহ, আসলে তাদের ভিতরে তো ইসলামের প্রতি ভক্তি নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যার কারণে বিভিন্ন ওজর দেখিয়ে ইসলামিক কিছু তখন মুসলমানদের জয় জয়কার চলতেছে, এই জন্য মুসলমানদের ফায়দা নেওয়ার জন্য তারা ইসলামের ভিতরে আসছে, কিন্তু অন্তরে ইসলাম ছিল না, আল্লাহর ভয় রসুলের মহব্বত তাদের অন্তরে ছিল না, এই জন্য যুদ্ধের ময়দানে যাইতো না। আর রসুল আবার যুদ্ধ থেকে ফিরে আসলে বিভিন্ন ওজর বলতো, ইয়া রাসূলুল্লাহ আমরা এই সমস্যার কারণে যাইতে পারি নাই। এগুলো আল্লাহ তাআলা তুলে ধরছেন। এরপরে সূরা তওবার 98 নম্বর আয়াতে আছে ওয়ামিনাল আরাবি মাইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামা, বেদুইন আরবি যারা গ্রাম্য লোক, এদের মধ্যে কিছু ইমানদার লোক এমন ছিল যারা আল্লাহর রাস্তায় যে দান সদকা করত এটাকে তারা জরিমানা মনে করে। তো মুহাম্মদ কয়দিন পরে যাকাতের কথা বলে, কয়দিন পরে ফিতরার কথা বলে, এইগুলা আমাদেরকে একটা জরিমানা করে, আমাদের সম্পদের ক্ষতি করে। ওয়া ইয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইন, এবং এই রসুলের জন্য এরা অপেক্ষা করতো কোন সময় কোন যুদ্ধে রসুল নিহত হয়, মুসলমানরা হেরে যায়, তখন তারা আবার আগের ধর্মে চলে যায়। এই যে তাদের অন্তরে যে কাইফিয়ত, যদিও তারা ইসলামের জন্য খরচ করত, কিন্তু তাদের অন্তরে ধারণা ছিল এরকম যে এগুলো আমাদের থেকে জরিমানা নেয়। এরা খাঁটি ইমানদার ছিল না, এজন্য দান সদকাকে তারা এক প্রকারের জরিমানা মনে করত। যারা মসজিদ মাদ্রাসা কিছু লোক আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য খুশি মনে দেয়, আর কিছু লোক আছে বাধ্য হয়ে দেয়, না দিলে মানুষ কি বলবে, না এটা না, এটা আল্লাহর কাছে জমা থাকবে, এটা আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনাল আরাবি মাই ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতান ইনদাল্লাহ, এবং কিছু খাঁটি ইমানদারও আছে যারা আল্লাহর রাস্তায় দান করতে পারা, গরিব দুঃখীদেরকে দান করা, মসজিদ মাদ্রাসার জন্য দান করা, এটাকে তারা আল্লাহর নৈকট্য লাভের উপায় মনে করে, এরা খাঁটি দানশীল। ওয়াসালাওয়াতির রাসূল, এবং রাসূলের দোয়া পাওয়ার কারণ মনে করে। কিছু লোক আছে এইভাবে খালেসভাবে দান করে। আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, যারা এই নিয়তে দান করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, রাসূলের দোয়া পাওয়ার জন্য, তারা এটাই পাবে। আর যারা জরিমানা করে মনে করে এদের জরিমানাই হবে, এরা আল্লাহর কাছে কিছু পাবে না। যারা খাঁটি নিয়তে দেয় আল্লাহ তাআলা বলেন সায়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতি, আমি অচিরেই আমার রহমতের মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে দিব, অর্থাৎ আল্লাহর রহমত হচ্ছে জান্নাতে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমাও করে দিবেন। এরপরে সূরা তওবার 11 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং তাদের সম্পদগুলো আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। বিনিময়ে কি দিবেন আল্লাহ তাআলা? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা বলেন যে আমি মুমিনদের জান মাল আমি কিনে নিয়েছি। দেখেন আল্লাহ তাআলা জানও আল্লাহ তাআলাই দিবেন, মালও আল্লাহই দিবেন, আল্লাহ দিয়ে সেটা আবার আল্লাহ তাআলাই কিনে নেন। এটার খুব সুন্দর দৃষ্টান্ত একজন আলেম দিছে যে অনেক সময় পিতা ঘরে এসে সন্তানকে, ছোট বাচ্চাকে 5-10টা চকলেট দেয়, দিয়ে বলে আব্বু বাবাকে একটা দাও না। তো যে সন্তানটা ভালো সে বাবাকে দেয়, আর কিছু আছে না তোমাকে দেব না, তো আল্লাহই দিছে, হ্যাঁ, আল্লাহ বলে আমি তোমার থেকে এটা আবার কিনে নিলাম। তো যারা ওই ভালো সন্তানের ন্যায় হয় তারা আল্লাহ যেখানে চায় সেখানেই খরচ করে।
তা আল্লাহ বলেন আমি জান্নাতের বিনিময়ে তোমাদের থেকে এগুলা কিনে নিয়েছি, জান এবং মাল। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই জান মাল নিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ফায়াকতুলুন, তারা হয়তো নিজেরা নিহত হবে। ওয়ায়ুকতালুন, কাফেরদেরকে হত্যা করবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, এটা আল্লাহ তাআলার সত্য ওয়াদা। তাওরাতেও করছেন, ইনজিলেও করছেন, ওয়াল কোরআন, কোরআনেও করছেন, যে যারা আল্লাহর রাস্তায় জান মাল খরচ করবে এদেরকে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এটা আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর এই কৃত ওয়াদা পূর্ণ করবে, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সাথে উত্তম ক্রয় বিক্রয় করলে। এই ক্রয় বিক্রয় করতে পেরে তোমরা নিজেরা খুশি হও। নিজের জান, নিজের মাল, নিজের কষ্টে উপার্জিত সম্পদ আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে পারছো, এটা খুব ভালো একটা ক্রয় বিক্রয় করলা তোমরা আল্লাহর সাথে। এটার জন্য তুমি খুশি হয়ে যাও। এরপরে আল্লাহর রসুল এর চাচা যখন ইন্তেকাল করে, তখন চাচা মুশরিক অবস্থায়, আবু তালেব মুশরিক অবস্থায় ইন্তেকাল করে। তা আল্লাহ রসুলের তার চাচার জন্য দোয়া করবেন ভাব। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য, মুমিনদের জন্য, কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। যে ঈমান নিয়ে দুনিয়াতে থেকে যেতে পারে নাই, সে যত বড় অবদানই তার পৃথিবীতে থাকুক, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে জান্নাত দান করেন। অনেক সময় গণহারে আমরা দোয়া করি, দেখা গেছে অনেক বিধর্মীদের জন্য আমরা দোয়া করে ফেলি, এটা নিষেধ। একমাত্র দোয়ার পাওয়ার উপযুক্ত হচ্ছে যে ঈমান নিয়ে দুনিয়া থেকে বাহ্যিকভাবে, অন্তরের তার ঈমান ছিল কিনা, আমরা বাহ্যিকভাবে তাকে নামাজ পড়তে দেখছি, বাহ্যিকভাবে সে নিজেকে মুসলমান বলে দাবি করত, এভাবে যারা ইন্তেকাল হবে তাদের জন্য দোয়া করা যাবে। কোনো মুশরিকের জন্য ইন্তেকালের পরে দোয়া করা জায়েজ নাই। আল্লাহ তাআলা এটা বলছেন যে আপনি কোনো মুশরিকের জন্য ক্ষমা চাইতে পারবেন না। এখন একটা প্রশ্ন আমাদের মনে, যে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার পিতা আজরের জন্য দোয়া করছে, তো আল্লাহ তাআলা এই উত্তর দিয়েছেন, ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম আলি আবিহি ইল্লা আম্মা ওয়াইদাতিন ওয়াদাহা ইয়া, তবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের জন্য দোয়া করছেন, তাকে ওয়াদা দিয়েছিলেন যে আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাইবো, তুমি তো আমার ধর্ম গ্রহণ করলা না, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন। পরে যখন উনি জানতে পারছেন যে না, এটা জায়েজ নাই, কোনো মুশরিক পিতার জন্য ইমানদার ছেলে দোয়া করতে পারবে না, তখন আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন নাই। এই উত্তর আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছেন। এরপরে সূরা তওবার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককার সত্যবাদী লোকদের সাথে থাকো। ভালো লোকদের সঙ্গ তোমরা থাকো, ভালো লোকদের সাথে থাকলে তুমিও একদিন আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এজন্য বলা হয় সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, ভালো লোকের সঙ্গে থাকতে থাকতে মানুষটা ভালো হয়ে যায়। সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এবং খারাপ লোকের সঙ্গে থাকতে থাকতে মানুষ খারাপ হয়ে যায়। এজন্য হাদিসে আসছে, তুমি মানুষ তার বন্ধুর স্বভাবের দ্বারা, তার সব বন্ধুর স্বভাবগুলো মানুষের ভিতরে আস্তে আস্তে অজান্তেই ঢুকে পড়ে। ফালিয়ানজুর আলা মান ইউখালিলহু, সুতরাং বন্ধু বানানোর আগে দেখবা লোকটা নামাজি কিনা, লোকটা ভালো কিনা, তুমি কার সাথে বন্ধুত্ব করতেছো খেয়াল করো। কিন্তু এটা আল্লাহ রাসূল বলছেন, ভালো লোকের সাথে, আল্লাহ কোরআনে থাকতে বলছেন, ভালো লোক দেখে বন্ধু করতেও রাসূলের নির্দেশ। এরপরে আছে সূরা তওবার 122 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা, মুমিনরা সবাই একসাথে এলেম হাসিলের জন্য বের হতে পারবে না। সবাই যদি ঘর বাড়ি ছেড়ে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, এটা সম্ভব না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, প্রত্যেক গোত্র থেকে কিছু লোক ইলমে দ্বীন হাসিল করবে। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং এই লোকগুলা ইলমে দ্বীন শিখে তাদের কওমের কাছে গিয়ে তারা যা শিখছে তাদেরকে সেটা শিখাবে। লাআল্লাহুম ইয়াহদারুন, তাহলে তাদের কওমের লোকেরা সতর্ক হবে। তো প্রত্যেক গোত্র থেকে কিছু লোক থাকা দরকার, যে তারা দ্বীন শিখবে, দ্বীন শিখে এরা এদের জাতিকে শিখাবে। এজন্য প্রত্যেক এলাকায় মাদ্রাসা, যে এই কোরআনের আয়াতের উপর আমল করার জন্য, যে সবাই কিছু লোক থাকবে, তারা ইলম শিখবে মাদ্রাসা, এরা শিখে এরা এদের পরিবারের কাছে, এদের জাতির কাছে গিয়ে এই কোরআনের বাণী, ইসলামের বাণী তারা তাদেরকে শিখাবে। সূরা তওবার শেষে আছে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝেই, তোমাদের থেকে একজন রাসূল এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, যে তোমাদের উপর তোমরা কোনো কষ্ট পেলে রাসূল নিজেও কষ্ট পান। হারিসুন আলাইকুম, তোমাদের ঈমানের ব্যাপারে রাসূল খুব আশাবাদী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি রাসূল খুবই দয়ালু। রাসূলের যে গুণাবলী এই কোরআনের সূরা তওবার শেষ আয়াত আল্লাহ তাআলা ফুটিয়ে তুলছেন। সূরা ইউনূস পড়া হবে আজকে। সূরা ইউনূসের মধ্যে আছে, মানুষ যখন বিপদে পড়ে
তখন মানুষ খুব আল্লাহকে ডাকে, কয়দান আও কয়মা, শুয়ে বসে সবসময় আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন তার থেকে বিপদ আমি সরিয়ে দেই, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, এমন হয়ে যায় কেমন যেন কোনো বিপদই তাকে স্পর্শ করে নাই। আল্লাহ বলেন বিপদে পড়লে সে দিনে রাতে 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকতে থাকে, আর যখনই বিপদ সরাইয়া দেই তখন এমন একটা ভাব নেয় মনে হয় জীবনেও সে কোনো বিপদে পড়ে নাই। এজন্য হাদিসে আসছে তুমি যদি চাও যে বিপদে আল্লাহ তোমার দোয়া তাড়াতাড়ি কবুল করুক, তাহলে তুমি সুখের সময় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে দোয়া করবে। তুমি যদি সুখের সময় আল্লাহর কাছে দোয়া করতে পারো তাহলে বিপদেও আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এরপরে কাফেররা দাবি করছে আপনি এই কোরআনকে পরিবর্তন করেন। তো আল্লাহ রাসূল বলেন যে না, কুল মা ইয়াকুনু লিআন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার পক্ষ থেকে কোরআনের একটা বিধান পরিবর্তন করা সম্ভব না। আমি তো এটা আমার নিজের থেকে বলি না, আল্লাহ যেটা নাজিল করেন। তো তোমাদের কাছে কঠিন মনে হলে এটা পরিবর্তন করতে হবে, এই অধিকার আল্লাহ আমাকে দেন নাই। তারা বলতো যে কোরআনটা পরিবর্তন করে অন্য আরেকটা কোরআন আনেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন। এরপর আল্লাহ তাআলা যে কুদরত আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিতেছেন সেগুলো আজকে সূরার মধ্যে আলোচনা হবে। আবার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে যে চ্যালেঞ্জ বলছিলেন যে তোমরা যদি এই কোরআনের প্রতি বিশ্বাস না হয়, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানায়, তা এরকম একটা সূরা তোমরা বানায় দেখাও, এটা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন। এরপরে সূরা ইউনূসের 64 নম্বর আয়াত আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। সূরা ইউনূসের মধ্যে মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের জন্য বদদোয়া করছে, সেই বদদোয়া যে কবুল হয়েছে এবং আল্লাহ তাআলা নীল নদে তাকে ডুবিয়ে মারছেন, এটাও আছে। এবং পরিশেষে সে ঈমান আনতে চাইছে, আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন ঈমান আনতেছো মৃত্যুর সময়, 400 বছর নাফরমানি করার পরে। আল্লাহ তাআলা এই সময় তার ঈমান কবুল করেন নাই, সে চাইছিল ঈমান আনতে। এবং আল্লাহ তাআলা বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোমার শরীরকে আমি পচতে দেব না, এটাকে হেফাজত করে রেখে দিব, পরবর্তীরা যেন তোমার শরীর দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। ঠিকই আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় আছে যে তার কিয়ামত পর্যন্ত ফেরাউনের শরীর পচবে না, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন পরবর্তী জালেমরা যেন তার এটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করা হলো সেগুলো ভালোভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।